হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এপ্রিল মাসের টাকা দেওয়া শুরু হলো। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের পৌঁছে গেছে। ইতিমধ্যে স্ট্যাটাস আপনাদেরকে দেখিয়েছিলাম দুদিন আগে ভিডিওতে, এবং সেই মতোই ব্যাংকের অ্যাকাউন্টে এবার এই মাসের 3 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা জয় বাংলার স্কিমের আন্ডারে যেসব ভাতাগুলো রয়েছে, সেসব ভাতা প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বা ঢুকে গিয়েছে অনেকেরই। তো সেই স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন এবং কীভাবে দেখবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে জানাবো। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে জয় বাংলার ওয়েবসাইটে চলে এসেছি। আপনি এখান থেকে যে কোনো প্রকল্পের, জয় বাংলার আন্ডারে যে কোনো প্রকল্পের আপনি স্ট্যাটাস কিন্তু দেখতে পারবেন। তো যখন আপনি এখানে ক্লিক করবেন, এখানে দেখবেন যে স্কিমে সমস্ত স্ট্যাটাস আপনি দেখতে পারবেন। যেমন ধরুন জয় জোহার এসটিদের জন্য যে পেনশন আছে, এবং আপনি আরও এখান থেকে কৃষক ভাতা পাবেন আপনি। তাছাড়াও ফার্মারদের জন্য ফিশারম্যানের যে পেনশন সেগুলো পাবেন, তপশিলি বন্ধু এবং মানবিক ভাতা, ওল্ড এজ পেনশন, উইডো পেনশন, সমস্ত ভাতা এখান থেকে আপনি চেক করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাবো চেক করে। তো এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন সেটাই কিন্তু সিলেক্ট হবে। তো জয় বাংলা প্রকল্পের মানে এই ওয়েবসাইট থেকে এই সব প্রকল্পের কিন্তু আপনি আবেদন স্ট্যাটাস চেক করতে পারবেন, এবং স্ট্যাটাস দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন। তো বার্ধক্য ভাতা, বিধবা ভাতার টাকা যে দেওয়া হয়েছে তার স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেসটা চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে জয় বাংলা প্রকল্পের স্কিমে, জয় বাংলার আন্ডারে যেসব স্কিমগুলো আছে এই ওয়েবসাইটে, তো সেখান থেকে ওল্ড এজ পেনশনটা আমি স্ট্যাটাস দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা হচ্ছে ওল্ড এজ পেনশন পেমেন্ট আন্ডার প্রসেস লেখা আছে, কিন্তু এই মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা 3 তারিখে পৌঁছে গেছে, এবং আগামী 1 থেকে 2 দিনের মধ্যে পেমেন্ট সাকসেস লেখাটা এখানে চলে আসবে। তো এখানে আপনারা যারা যারা আপনারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য মানে মানবিক ভাতার জন্য আবেদন করেছেন বা আবেদন করে রীতিমতো টাকা পান প্রতি মাসে, তাদের জন্য এই নতুন ফিনান্সিয়াল ইয়ার 2026-27 কিন্তু টাকা অ্যাকাউন্টে চলে আসছে। আর গত ফিনান্সিয়াল ইয়ারে তো টাকা পৌঁছে গেছে সকলেরই। তো তার জন্য নতুনভাবে এরকমভাবে চলে এসছে প্রথম মাস এপ্রিল মাস, এবং সেই এপ্রিল মাসের ডেটাটা প্রথমেই কিন্তু শো করবে, তারপরে পরপর এই 1 বছর সমস্ত মাসগুলো নিচে নিচে চলে আসবে। তো আপনারা যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার জন্য দীর্ঘ অপেক্ষা করছেন, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে, আপনারা চেক করে নিতে পারেন এবং আপনাদের যে টাকা সেই টাকা আপনি তুলতেও পারেন। এবার আপনাদেরকে আরও একটা বিশেষ আপডেট দিই এই ভিডিওর মাধ্যমে, সেটা হচ্ছে যাদের ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং আছে, যে সকল বার্ধক্য ভাতা উপভোক্তা বা বিধবা ভাতা যাদের ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং আছে, তাদের ক্ষেত্রে কি অবস্থায় আছে। আপনাদের স্ট্যাটাসে দেখতে পান যে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং আছে, তাহলে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা এখন ঢুকবে না, কারণ এটা অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ হওয়ার পরে আপনাদেরকে টাকা দেওয়া হবে, সেই মতো আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এবার যদি আপনারা বলেন যে কতদিন অপেক্ষা করতে হবে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম নির্দিষ্ট টাইম সরকারের পক্ষ থেকে আমরা পাইনি বা জানানো হয়নি। তো এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাতে যদি আবেদন করে থাকেন, তাহলে কিন্তু দীর্ঘ সময় ধরে আপনাদের কিন্তু আবেদনটা পেন্ডিং পড়ে আছে। প্রায় 3 থেকে 4 বছর বা 2 বছর ধরে আপনাদের আবেদনটা পেন্ডিং পড়ে আছে, এটাই স্বাভাবিক। কিন্তু এটা অ্যাপ্রুভ যখন অর্ডার হবে, তখন কিন্তু অ্যাপ্রুভ দেওয়া হবে, তারপরে আপনাদের অ্যাপ্রুভ হবে, তারপরে পেমেন্ট আন্ডার প্রসেস আসবে, পেমেন্ট এসে যাবে, এবং এইভাবে কিন্তু সমস্ত কিছু আপনি এখানে ওই সাইট থেকে দেখতে পারবেন। আশা করছি সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার বুঝতে পেরেছে, মানে ক্লিয়ার আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো প্রতি মাসে মাসে 1000 টাকা পাওয়ার জন্য বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাতে আবেদন যারা করছেন, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা পৌঁছে গেছে। এই ভোটের আগেই কিন্তু তাড়াতাড়ি টাকা দেওয়া হয়েছে, সেই টাকা আপনারা কিন্তু পেয়েও গেছেন। অবশ্যই চেক করবেন। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন। ইনফরমেশন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সমস্ত আপডেট কিন্তু পরবর্তীতে আপনার কাছে পাবেন।